দৈনিক মৌমাছি কণ্ঠ। মৌলভীবাজার জেলার প্রথম দৈনিক পত্রিকা মৌমাছি কণ্ঠ পরিবারের পক্ষ থেকে এক অমলিন শ্রদ্ধার্ঘ্য। স্মরণ করছি বাংলাদেশের অর্থনীতির স্থপতি, সিলেটের অকৃত্রিম সন্তান, কিংবদন্তি মহানায়ক এম সাইফুর রহমানকে। জন্মভূমি মৌলভীবাজারের মাটি থেকে উঠে এসে তিনি হয়েছিলেন জাতির রুয়েটি। মহান এই দেশসেবকের আত্মার শান্তি কামনায় আমরা নিবেদন করছি হৃদয়ের অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলি। মহানায়ক, আপনি চিরজীবী আমাদের স্মৃতিতে। মৌমাছি কণ্ঠ পরিবার, মৌলভীবাজার। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। 2009 সালের 5ই সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়কে থেমে যায় এক কিংবদন্তির হৃদয় স্পন্দন। কিন্তু এই মৃত্যু শুধু একটি শেষ নয়, বরং শুরু হয় এক অবিনাশী ইতিহাসের সন্ধানে। এম সাইফুর রহমান নামটি বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রের সমার্থক। সিলেটের মৌলভীবাজারের ছোট্ট গ্রাম বাহার মদ্দানে জন্ম নেওয়া এই প্রতিভা হয়েছিলেন রাষ্ট্রের অর্থনৈতিক কম্পাস। আজ আমরা ফিরে দেখব কিভাবে এক অ্যাকাউন্টেন্ট থেকে রূপ নিলেন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের স্থপতিতে। সাইফুর রহমান গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা শুরু করেন। পরে ভর্তি হন নিকটবর্তী জগৎ সিজিকে হাই স্কুলে। 1949 সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পাশ করেন। 1951 সালে সিলেট মদনমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাইফুর রহমান ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। জেল থেকে মুক্তি পেতে মুচলেকা দিতে বলা হলেও তিনি রাজি হননি। পরে তৎকালীন ঢাকার ডিসির জিম্মায় তাকে মুক্তি দেয়া হয়। 1932 সালের 6ই অক্টোবর ব্রিটিশ ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে জন্ম তার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্নে পাড়ি দিলেন লন্ডনে। 1958 সালে তিনি হয়ে উঠলেন যুক্তরাজ্যে প্রশিক্ষিত প্রথম প্রজন্মের বাংলাদেশি অর্থনীতিবিদ। কিন্তু সাইফুর রহমান শুধু অ্যাকাউন্টেন্সির সংখ্যায় আটকে থাকেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় 1972 সালের 22শে জানুয়ারি ধানমন্ডির এক বাড়িতে। তারপরে ওনার সঙ্গে কথা বলে আমার কাছে মনে হলো যে হি ইজ ভেরি সিনসিয়ার and is a very patriot, and a man has come with a destiny to change the face of the country and change the face of the people. এবং তার এই ব্যক্তিত্বে আমাকে আকর্ষণ করে, তাই আমার এত লুক্রেটিভ প্রফেশন, মানে I was the highest paid professional in Bangladesh in those days, highest earned professional, সেটা ছেড়ে দিয়ে তার কথায় আমি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ি। তার দৃষ্টি ছিল দেশ গড়ার মহাযজ্ঞে। 1976 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে শুরু হলো তার রাজনৈতিক অভিযাত্রা বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। বিএনপিতে যোগ দিয়ে তিনি রচনা করলেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়। 1979 সাল মৌলভীবাজার সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শুরু হলো তার নেতৃত্বের জয়যাত্রা। 3 যুগেরও বেশি সময় ধরে তিনি দেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের হাল ধরেছেন। ওই ওয়াদা পাওয়ার পরে তখন আমি জয়েন করলাম, করে প্রথমে ওই ফার্স্ট শাহজালাল ব্রিজ 1 এবং সিলেট এয়ারপোর্টের কাজ আমি শুরু করলাম। মৌলভীবাজার কুলাউড়া রাস্তা, এই 3টা প্রজেক্ট। ওই দিন যেদিন আমি গেলাম, যাওয়ার দিন আমি বললাম আগে এই 3টাকে কাগজের উপরে সাইন করে দেন, তারপরে আমি জয়েন করব। তার হাতের স্পর্শে ঘটে গেল অসম্ভব সব পরিবর্তন। তো আমি কাগজ উল্টাইয়া দেখি বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে সিলেটের ডাবলাই, সিলেট নাই করো। আমি বললাম এরকম দিয়ে আগে প্রধানমন্ত্রীকে বললাম সব ডিস্ট্রিক্টের নাম দেখি, কিন্তু আমার ডিস্ট্রিক্ট 1 কোটি লোকের বেশি, সেখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই কেন? তো
তখন সেক্রেটারি সাহেবরা তখন তারা বলে, ম্যাডাম ওনার তো সেক্রেটারি ইঞ্জিনিয়ারিং কলেজই নাই, ইউনিভার্সিটি পাইবে কোথার থেকে? ঠিক আছে, আমি কলেজ দেওয়া শুরু করেন, ফার্স্ট ফেজ টু বি কনভার্টেড টু ইউনিভার্সিটি, এবং এইরকম করে প্রজেক্ট বানাইয়া নিয়ে আসেন। তো বলে এইটা কি হবে? বলে এইটা হবে না, ওইটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে একসঙ্গে দুইটা হবে। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার দক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। বাংলাদেশের পোশাক খাত এখন যে স্তম্ভের উপর দাঁড়িয়ে তার মূলে ছিল দুই সিদ্ধান্ত: ব্যাক টু ব্যাক এলসি ও বন্ডেড ওয়্যার হাউস সুবিধা। এই সময়ে তিনি মুক্তবাজার অর্থনীতি ও দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। বলা যায় তার হাত ধরেই দেশে মুক্তবাজার অর্থনীতির সূচনা ও দেশের বেসরকারি খাতের পুনরুজ্জীবন ঘটে। সাইফুর রহমান সাহেব ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উদারীকরণ, যেটা আমরা রিফর্ম বলছি, সংস্কার, সেটার কিন্তু উনি উদ্যোক্তা। বাংলাদেশের অর্থমন্ত্রীদের মধ্যে জনাব সাইফুর রহমান সবচেয়ে সফল অর্থমন্ত্রী। 1990 সালের প্রথম দিকে বাংলাদেশে যে কাঠামোগত সংস্কার শুরু হয় এবং সেখানে বাণিজ্য উদারীকরণ যখন শুরু হয়েছিল, সেটাতে তিনি তার অধীনেই হয়েছিল। এরপরে 2003 সালে তিনি টাকা এবং ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেন এবং একই সময় তিনি ব্যাংকিং খাতের খুব বড় বড় কিছু সংস্কার করেন। ধ্বংস হয়ে যাওয়ার পর অর্থনীতিকে তিনি টেনে উপরে তুলতে সক্ষম হয়েছিলেন। ব্যাক টু ব্যাক এলসি এবং আপনার বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটিস, এগুলো দিয়ে তিনি নতুন অধ্যায়ের সৃষ্টি করেছিলেন। সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশের অর্থনীতিকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক এলসি, যদি ওটা দিয়ে না হতো আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখানে আসার কোনো কারণ নাই। মুক্তবাজার অর্থনীতি নিয়েও আমরা অনেক সময় ওনাকে দোষারোপ করেছি যে আপনি সব কিছু ওপেন করে দিচ্ছেন, আমাদের অন্যদের সাথে কম্পিটিশনে যেতে হবে, উই আর নট প্রিপেয়ার্ড ফর ইট। উনি বলে ইট ইজ দি অনলি ওয়ে দ্যাট ইউ ক্যান সাকসিড। 1982 সালের 24 মার্চ হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। মিথ্যা মামলা দিয়ে তাকে চাপ প্রয়োগ করে মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরশাদের পতনের পর এম সাইফুর রহমান 1991 সালে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। তখন বিশ্বজুড়েই সংস্কারের হাওয়া বইছে। মূলত সাইফুর রহমানের বাণিজ্য উদারীকরণ ভাবনার শুরু 80-র দশকেই। বিশ্বজুড়ে সংস্কারের হাওয়ায় 90-এর দশকে তিনি হেঁটেছেন আরও দ্রুত গতিতে। 1991 সালের 1 জুলাই থেকে ভ্যাট চালু করে অর্থনীতিকে চাঙ্গা করেন তিনি। 1990-এর দশকে উনি যখন দ্বিতীয়বার যখন অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে আসলেন, তখন 1991 সালে উনি বাংলাদেশে ভ্যাটের প্রচলন করেন। আমার মতো অনেকেই হয়তো সেই সময় ভ্যাটের প্রচলনের ক্ষেত্রে দেশের অর্থনীতি কতখানি প্রস্তুত এটা নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু এটা অত্যন্ত কৃতিত্বের বিষয় সাইফুর রহমান সাহেবের যে উনি ভ্যাট প্রচলনের বহুবিধ অর্থনৈতিক কর ব্যবস্থাপনার পরোক্ষ করের থেকে বের করে নিয়ে এসে একক ভ্যাট ব্যবস্থার ভিতরে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে আসেন, এবং এটার যে সাফল্য, এটার যে সুফল, সেটা আজকেও আমরা কিন্তু অনুভব করি। উনি কিন্তু বাংলাদেশে যেটা করেছিলেন, যেটা ইন্ডিয়াতে মনমোহন সিং বলছিলেন যে উনিও করতে পারেন নাই প্রথম দিকে, যেটা সাইফুর রহমান সাহেব করেছিলেন। এবং এইটা যখন হয় তখন পুরো ক্যাবিনেট, সব মানুষই, ইভেন নীতি নির্ধারকরাও এটার বিপক্ষে ছিল। সিঙ্গেল হ্যান্ডেডলি হি ডিড ইট। ভ্যাটের ব্যাপারে যখন একটা রিউমার ছিল দ্যাট হি মাইট রিজাইন যদি উনি ভ্যাটটা রিসিভ না করেন, উনি যদি টেক ব্যাক না করেন। সত্যতা ছিল দ্যাট উনি পকেটে ওনার রেজিগনেশনটা নিয়ে ঘুরতেন, বেশ মাসখানেক ঘুরেছেন, এটা জানি। আমি তখন ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম। উনি যখন প্রথম ওই ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূসক শুরু করলেন, তখন সমস্ত মেম্বার এটার বিরোধিতা করতেছে। তো আমি তখন মেম্বারদের যেহেতু মুখপাত্র, আমি তার সাথে একমত হতে পারিনি, এবং আমরা এটা নিয়ে বেশ প্রতিবাদ করেছি এবং বলছি যে একসাথে করা যাবে না, কোনো ক্ষেত্রে বিশেষ করলে এটা করা যাবে। কিন্তু হি ওয়াজ ভেরি ফার্ম। অর্থমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে তিনি রাজনৈতিক চাপ সত্ত্বেও নতুন ব্যাংকের লাইসেন্স দেয়া বন্ধ রাখেন এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন।
তার উপরে রাজনৈতিক চাপ থাকে, তার দলের চাপ থাকে, বাইরের রাজনৈতিক চাপ থাকে। সেই ব্যাপারে কিন্তু আমরা সাইফুর রহমান সাহেবকে কোনোদিন সেই ব্যাপারে কম্প্রোমাইজ করতে দেখিনি, আপোষ করতে দেখিনি। উনি রাজনীতির কথা বলে কোনো ব্যাংকও দেননি, কোনো প্রার্থিক অনুষ্ঠান দেননি। যে সাইফুর রহমান রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু রাজনীতির প্রভাব মুক্ত ছিলেন। ব্যাংক নেওয়ার জন্য আমাদের প্রাইভেট সেক্টরে অনেকে আছে না, ওই সময় কিন্তু ছিল, একটা ব্যাংকও দেয়নি, দিছে একটাও না। রাইট ডিসিশন। দেশীয় শিক্ষার মান উন্নয়নে তিনি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেন। সামাজিক নিরাপত্তা খাতের অধিকাংশই শুরু হয়েছিল সাইফুর রহমানের হাত ধরে। খাদ্যের বিনিময়ে শিক্ষা, এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট হয়েছে, যে কারণে ছেলেমেয়েরা কিন্তু স্কুলে ভর্তি অনেক বেড়ে গেছে, বিশেষ করে মেয়েরাও কিন্তু বহুলাংশে স্কুলে যাওয়া শুরু করেছে। উনি বলেন যে শোনো, এই ট্যাক্স নিয়ে তো বহুত কিছু করলাম, এখন গরিব মানুষের জন্য তো কিছু একটা করা লাগে আর কি। তো এই সামাজিক নিরাপত্তার পিসটা উনি রোপণ করেন। পলিটিক্যালি আমরা যেটা দেখি হয় না, এই গভর্নমেন্ট করছে, ওই গভর্নমেন্ট আইসিইউটা বাদ দিয়ে দেয়। সাইফুর রহমান ওয়াজ নট দ্যাট। উনি আসার পরে প্রথম বাজেটে সোশ্যাল সেফটি নেটে তো আমাদের এক্সপেন্ডিচার কিছু বাড়াতে হবে, আর যেহেতু এটা আগের গভর্নমেন্টের আমলে, তো উনি একটু এটা কি এখানে টাকা দিতে চান না, তারপরে ঠিক হবে, এখন ঠিক হবে না। আমি বললাম স্যার, আই গট ইট evaluated by BIDS that it has positive impact. তাহলে টাকা বাড়াই দাও, রিসিপিয়েন্টের সংখ্যা বাড়াই দাও। আপাত দৃষ্টিতে রাশভারী মনে হলেও ঘনিষ্ঠদের মতে সাইফুর রহমানের ব্যক্তিত্ব ছিল কঠিন ও কোমলের অপূর্ব সমন্বয়। পছন্দ করতেন সিলেটের আঞ্চলিক গান ও নজরুল সঙ্গীত, ভালোবাসতেন খেতে এবং খাওয়াতেও। অনেকেই বলে উনি ভীষণ রাগী ছিলেন বা ভিতরের দিকে বেশ নরম ছিলেন। প্রায় সময় ওনার সহকর্মী বন্ধুদের সাথে বেটে খানা খেতে খুব পছন্দ করতেন। এটা দ্যাট ওয়াজ হিজ এক্সপ্রেশন অফ লাভ। অনেকেই মনে করে উনি একগুঁয়ে ছিলেন, বাট হি ইউজড টু লিসেন। যেমন ওনার অনেক ক্রিটিক, কিন্তু ওনার প্রিয় ভাজন ছিল। হি ওয়াজ নেভার ভিন্ডিকটিভ, যে কারণে সরকারি কর্মকর্তারা ওনারা জানতো বকাবকি হলেও এটা ওনাদের ওই চাকরি নিয়ে টানাটানি হবে না। উনি আপাত দৃষ্টিতে উনি বাহ্যিকভাবে একটু মনে হতো রাগী, অনেক সময় রেগে যেতেন, কিন্তু কাউকে উনি যে মনে মনে কাউর ব্যাপারে শাস্তি দেবেন সেটা তার মনে ছিল না। খাওয়া দাওয়ার ব্যাপারে কিছুটা শৌখিন, ভীষণ খাওয়া দাওয়া পছন্দ করতেন এবং খেতেও পারতেন, মাশাআল্লাহ উনি এনজয় করতেন খাওয়া দাওয়া। ওনার মানে সব দিক দেখছে, মানে যে ব্রাইটনেস যাকে বলে, শার্প রেজের এজ মাইন্ড যাকে বলে। উনি খুব চমৎকার দেশি ভাষায় অর্থাৎ সিলেটি ভাষায় কথা বলতেন, যেটা ছিল তার একটা বড় গুণ। খুব সহজ সরল লোক ছিলেন, তার মধ্যে কোনো হিপোক্রেসি ছিল না। এনার আগের আমলে যখন ওনার বিরুদ্ধে মামলা টামলা হয়েছিল, তো সেখানে সাক্ষী থেকে অনেকে ওনার সাথে যারা কাজ করেছে দিয়েছে, ওনার বিরুদ্ধে গেছে, তাতে উনি মাইন্ড করেননি। হয়তো ওই সব লোকের কথা যখন উত্তর কেউ কি চায়, দেখো তো, হোয়াট এভার হি ডিজার্ভস গিভ ইট। উনি কিন্তু অর্ডিনারি পলিটিশিয়ানের মতো নন, উনি প্র্যাকটিক্যাল মানুষ। তবে আপনার সাথে একদিন আগে আই ডোন্ট এগ্রি উইথ ইউ। 1960 সালে তিনি চট্টগ্রামের বেগম দুর্রে সামাদ রহমানকে বিয়ে করেন। তাদের 4 সন্তান, 3 পুত্র এবং 1 কন্যা। দেশের সফলতম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান 2009 সালের 5 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। দেশের জন্য ওনার কমিটমেন্ট ছিল মানে আনকোয়েশনেবল। হি ইজ এ পারসন টু বি রিমেম্বার্ড। বাংলাদেশের অর্থনীতির ইতিহাস যতদিন লেখা হবে, সাইফুর রহমানের নাম আমাদের নীতি সংস্কারক হিসেবে আমরা সর্বদাই স্মরণ রাখব। আকবর আলী খান তার পরার্থপরতার অর্থনীতি বইয়ে লিখেছেন, সংস্কার যে কেউ শুরু করতে পারে, কিন্তু সবাই শেষ করতে পারে না। যারা সংস্কার করে তারা বাঘের পিঠে চড়ে বসে। সেই বাঘের পিঠে চড়েই সফল হয়েছিলেন সাইফুর রহমান।